এই যে বন্ধুরা, এই যে ওর বাবা এই যে বাঁশের কুড়ুল কিনে এনেছিল, তারপরে এই খেজুর, সুপারি, গরম চা, তারপর দুব্ব তুলে আনলাম, এনে বেচে এটা বাঁধা হয়ে গেছে। এই এখন এই যে পাখা বানাবো, পাখা বানিয়ে তারপর এই যে এটা দিয়ে তীর করব, এটা দিয়ে ধনুক করব, করে আবার বাঁধবো, বেঁধে তারপর পাখার মধ্যে দিয়ে আমরা স্নান করে তারপর এই বাচ্চার মাথায় এই জল, এই হাওয়া দিই। আর এমনি তো ষষ্ঠী ঠাকুর বানিয়ে পুজো হবে। এটা কি করছো? এটা ধনুক। আর এইগুলো ওগুলো ওই তো বাসায় কুড়ুল টুরুল দিয়ে ওই যে মাথায় দিতে হবে। ঠিক আছে। এইটা মনে হয় ভালো হবে, সরু মতো আছে। ও বাবা, এটা তো ভেঙে যাচ্ছে, এটাই হবে না, এটাতেই করতে হবে। আর এটা দিয়ে কি হবে? ছবি তুলছি কি জানি, মাটি তুলে যাচ্ছে। আর দাঁড়াও, বন্ধ কর। এই যে বন্ধুরা, আমাদের এই যে ষষ্ঠী পুজো, আমাদের ষষ্ঠী পুজো করতে গেলে এরম বটের ডাল মাটিতে পুঁততে, তারপর মা ষষ্ঠী বানিয়ে এই যে এদিকে টোটাল 7টা ছেলে মেয়ে বানিয়ে, তারপর এই কাঁঠাল পাতায় নৈবেদ্য সাজিয়ে সব দিতে হয়। তারপর পাখায় এইগুলো করেছি, এইগুলো দিয়ে তারপর নতুন বস্ত্র দিয়ে ছেলের মাথায় দিতে হবে, তেল হলুদ মানে ফোঁটা দিতে হবে। এই নৈবেদ্য করে এইভাবে আমাদের পুজো হয় ষষ্ঠীর দিন। এরমভাবে যাদের বাড়ি পুজো হয় তারা জানিও। সবার বাড়ি তো হয় না, আমার বাপের বাড়ি যেমন হয় না, কিন্তু আমার শ্বশুর বাড়ি হয়। তা তোমাদের কাদের বাড়ি হয় সেগুলো আমাদের জানিও। এই পুজো শুরু করবে এবার। এখনও নারায়ণ স্নান হয়নি, নারায়ণের কিছু হয়নি, সব আস্তে আস্তে শুরু হবে। এই যে আমাদের পুজো কমপ্লিট। এবার ছেলেকে বাটা দেবো, ছেলের মাথায় ওই পাখায় হাওয়া দেবো। এই যে বন্ধুরা, ট্রেনে উঠে পড়ে সব, যেহেতু রাত 11টা 20-তে ট্রেন ছিল, সেখানে সব উঠেই লাইট টাইট অফ করে দিয়েছে। আমরা উঠে খেয়ে দিয়ে নিয়েছি, আমি অন্ধকারেই খেয়েছি। এই অন্ধকারে বসে আছি, সবাই ঘুমাচ্ছে। এই দেখো পুরো অন্ধকার। হ্যাঁ, এটা কোন স্টেশন এলো? তখন ঘড়িতে প্রায় 4টে 4:30 বাজে। ফারাক্কা আমরা পার হচ্ছি। আমার ছেলেও তখন জেগে বসে আছে। ওর তো ঘুমায় না, যেহেতু ট্রেনে ওর ঘুম আসে না, দুলুনি দেয়। দুলুনিতে নাকি ঘুম আসে না, অনেকে বলে দুলুনিতে ঘুম আসে, ওর ঘুম আসে না। ও আর আমি বসে বসে ফারাক্কা ব্রিজ পার হচ্ছি, যখন চেক করে বসে দেখছি। তারপরেই এলো অপরূপ প্রকৃতির একটা দৃশ্য, সেই দেখতে দেখতে যাচ্ছি। যেহেতু আমরা থাকি এমনই জায়গায়, এইসব গাছপালা দেখতেও পাই না। আর গাছের চারিদিকে তখন মালদা আসছে, চারিদিকে শুধু আম আম আর আম, ভর্তি আম, শুধু আম গাছেরই বাগান। গাছের সেই গোড়া থেকে আগা অবধি সবই আম। আর এই আমগুলো সব বাচ্চারা কুড়োচ্ছে, কুড়িয়ে ট্রেন লাইনে বসে পড়ছে বিক্রি করতে। ভর্তি আম, গাছ পাকা আম পড়ছে।
তারপরে যে আমার ছেলে গোপালকে ঘুম থেকে তুলছে, ও নিজে ঘুমোলো না, কিন্তু গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। গোপাল ঘুমাচ্ছিল, গোপালকে ঘুম পাড়িয়ে তুললো। আর ওর বন্ধু পুরো একদম রাতে ট্রেনে উঠে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে আমি সকালে উঠে বসে আছে। তারপর আমরা এনজেপিতে নামলাম, নেমে একটা গাড়ি ধরলাম, ধরে দার্জিলিংয়ের উদ্দেশ্যে চলে এলাম। হুট করেই আমরা বেরিয়ে পড়েছি, আমাদের কোনো বেরোনোর ইচ্ছাই ছিল না এবং জানতামও না। হট করে ইচ্ছা হলো, হট করে চলে এলাম। চলো ঘুরে আসি। এই জন্য ষষ্ঠীর দিন তো তৎকালে টিকিট কেটে আজকে বেরিয়ে পড়েছি। ঘুরে আসি, ওর তো আবার শরীর খুলে যাবে সঙ্গে সঙ্গে। যাতে পড়ায় মন বসে, তাও তো পড়ায় মন বসে না। যতই ঘোরাও, যতই খুশি দাও, এই যে এই গাড়িটা, এই ছোট গাড়িটা। আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে এসেছিলাম, সেই জন্য একটু মাথা টাথা ঘুরছিল, গাড়িতে এত ঘুরে ঘুরে উঠছে। আর আমাদের ইচ্ছা যে ফেরার সময় আমরা মিরিক করে ফিরবো, সেই জন্য কার্শিয়াং হয়ে আমরা দার্জিলিং যাচ্ছিলাম। দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু ভয়ও লাগছে যে এত উঁচুতে যত উঠছি তত মাথা ঘুরছি আর বমি পাচ্ছে। আমার ছেলেকে অনেক বমিও করে দিল। বেশি